गीता ज्ञान गीता पंचदश अध्याय पुरुषोत्तम योग श्लोक संख्या प्रथम। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলং দশখামশস্থং প্রাহুরব্বয়ম ছন্দংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধোশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বস্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্র সমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই বেদজ্ঞ। ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর হয়তো কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বেদের অর্থ কি? এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত, তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আহরণ করেছেন। জড় জগতের বন্ধনকে এখানে একটি অশ্বস্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত, তার কাছে এই অশ্বস্থ বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক ডাল থেকে আরেক ডালে, সেখান থেকে অন্য এক ডালে, আবার আরেক ডালে, এভাবেই সে ঘুরে বেড়ায়। এই জড় জগৎ রূপী বৃক্ষটির কোনো অন্ত নেই। সে যে এই বৃক্ষটির প্রতি আসক্ত, তার পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য যে বৈদিক ছন্দ তাকে এই বৃক্ষের পাতা রূপে বর্ণনা করা হয়েছে, এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকেই, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে। কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে এবং ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এখন ভক্তিযোগের মূল তত্ত্ব হচ্ছে জড় জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি। এই অধ্যায়ের শুরুতে জড় জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে। এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী। এর অর্থ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহত্তত্ত্বের জড় জাগতিক অস্তিত্ব থেকে এর শুরু। সেখান থেকে গ্রহমণ্ডল রূপী বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে। তারই ফল হচ্ছে জীবের কর্মফল, যেমন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এখন আমাদের এই জগতে এমন কোনো গাছের অভিজ্ঞতা নেই যার শাখা নিম্নমুখী এবং যার মূল ঊর্ধ্বমুখী। তবুও সেই গাছটিকে আমরা দেখতে পাই, যা একটা জলাশয়ের তীরে দাঁড়িয়ে থাকা বৃক্ষের জলের উপর প্রতিবিম্বের আকারে। আমরা প্রতিবিম্বে দেখতে পাই বৃক্ষের শাখা নিম্নমুখী ও তার মূল ঊর্ধ্বমুখী। পক্ষান্তরে বলা যায় এই জড় জগতের বৃক্ষটি হচ্ছে চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের ছায়া পড়ে, তেমনি জড় জগতের আমাদের মনের ইচ্ছা, কামনা, বাসনা হচ্ছে আধ্যাত্মিক জগতের বাস্তব বৃক্ষের প্রতিবিম্ব। যারা এই জড় অস্তিত্বের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাদেরকে অবশ্যই বিশ্লেষণাত্মক অধ্যয়নের মাধ্যমে এই গাছটিকে ভালোভাবে জানা, তাহলেই সে এই গাছের সাথে তার সম্পর্ক চিরতরে ছিন্ন করতে পারে। এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে এটি তার অবিকল প্রতিরূপ। আধ্যাত্মিক জগতেও সবকিছুই আছে।
নির্বিশেষবাদীরা মনে করে যে জড় জগৎ রূপী বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্মা এবং সাংখ্য দর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ, তারপর প্রকৃতির 3টি গুণ, তারপর পঞ্চ মহাভূত, তারপর দশেন্দ্রিয় মন আদির প্রকাশ হয়। এভাবেই সমস্ত জড় জগৎকে 24টি তত্ত্বে বিভক্ত করে ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন, তাহলে এই জড় জগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে 180 ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত, এবং অপর 180 ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে আধ্যাত্মিক জগৎ। জড় জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়, তাহলে আধ্যাত্মিক জগতেও অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবভাবে। প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরাঙ্গ শক্তি এবং পুরুষ হচ্ছেন ভগবান স্বয়ং। সেই কথা ভগবদ গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই তা অনিত্য ও অস্থায়ী। প্রতিবিম্ব অস্থায়ী, কেননা তাকে কখনো কখনো দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না। তাই তার উৎস যেখান থেকে প্রতিবিম্বিত হচ্ছে তা নিত্য। জড় আকাশে সেই বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। যদি কেউ বেদ সম্বন্ধে অভিজ্ঞতা রাখেন, তাহলে অনুমান করা যায় যে এই জড় জগতের আসক্তি ছিন্ন করার পন্থা তিনিই জানেন। অর্থাৎ এই পন্থা যিনি জানেন, তিনিই হচ্ছেন যথার্থ বেদজ্ঞ। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সে বৃক্ষটির সবুজ পত্রের প্রতি সে আকৃষ্ট। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। বেদের উদ্দেশ্য পরম পুরুষ নিজেই বর্ণনা করেছেন, তা হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটি কেটে বাদ দিয়ে চিৎ জগতের বাস্তব বৃক্ষটি লাভ করা।